সবচেয়ে খারাপ যে নোংরা অশ্লীল যে অনেকগুলো কাহিনী রয়েছে তার মধ্যে যে গরুর গোবর অথবা মূত্র পান করা। হিন্দু ধর্মে এই ঊনবিংশতি সংহিতায় রয়েছে যে কেউ যদি গরুর গোবর 21 দিন খায় তাহলে নাকি তার সব পাপ হ্রাস হয়। আসুন আমরা আজকে এই বিষয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ঊনবিংশতি সংহিতা 55 তর্করত্ন কর্তৃক সংকলিত অনুদিত শ্রী অশোক কুমার বন্দ্যোপাধ্যায় কর্তৃক সম্পাদিত স্বদেশ প্রকাশনী, কলকাতার স্বদেশ প্রকাশনী থেকে প্রকাশিত। এর 81 নম্বর পৃষ্ঠা 81 নম্বর পৃষ্ঠা বিষ্ণু সংহিতা। দেখুন 81 নম্বর পৃষ্ঠা বিষ্ণু সংহিতায় স্পষ্ট বলা রয়েছে যে 81 নম্বর পৃষ্ঠা বিষ্ণু সংহিতা। দেখুন, গোময় অর্থাৎ গরুর গোবরের সহিত বহির্গত জবের যাবক ওইরূপে 61 দিন পান করলে সকল পাপ বিনষ্ট হয়। চিন্তা করে দেখুন তো, একটু বুদ্ধি বিবেক খাটিয়ে দেখুন যে একটা প্রাণীর নিছক একটা সামান্য অদম একটি প্রাণী গরু, তারই গোবর, তার মলমূত্র, তার মল নাকি জবের সাথে মিশিয়ে 21 দিন খেলে সব পাপ মুক্ত হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। হিন্দুদের একটি বর্বর এবং নিম্নজাত শ্রেণীর যে আইন বিধানগুলো রয়েছে তার মধ্যে এটি হচ্ছে একটি অন্যতম বিধান যে গরুর গোবরের সাথে জব মিশিয়ে 21 দিন খাওয়া লাগবে। 21 দিন খেলে কি হবে দেখুন, সকল পাপ অর্থাৎ আপনার বান্দার সম্পর্কিত, স্রষ্টা সম্পর্কিত সামাজিক যত পাপ আছে সব পাপই এখানে যেহেতু বলা হয়েছে সকল পাপ বিনষ্ট হয়, তার মানে গরুর গোবর 21 দিন খেলে তাদের যুক্তি, তাদের কথা অনুযায়ী, তাদের বিষ্ণু সংহিতা অনুযায়ী সব পাপে বিনষ্ট হয়। হ্যাঁ, এটা কি কোনোদিন কোনো আইন হতে পারে? এটা কি কোনো স্রষ্টার বিধান হতে পারে? এটা কি কোনো ধর্ম হতে পারে? এটা কি কোনো নিয়ম হতে পারে?